হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। এখন গরমকাল পড়ে গেছে, সবার ঘরে ঘরে এখন লাউ। তো সেই লাউ দিয়ে আমি শুক্তোটা করেছি। এই লাউ শুক্তোটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তোমরা এইভাবে লাউ দিয়ে শুক্তো করে দেখো। এবং এর মধ্যে সজনে ডাঁটা ইউজ হয়েছে, আর শুধু আলু, পটল, বেগুন এই সবজিটা ইউজ হয়েছে, আর বড়ি দিয়ে করেছি। এই শুক্তোটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। এবং যেহেতু লাউ খুব ঠান্ডা জিনিস আর শুক্তোও খুব ঠান্ডা, এই যার জন্য এই গরমে খাওয়া হয়। তোমরা একবার এইভাবে লাউ দিয়ে শুক্তোটা করে খেয়ে দেখো, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি একটা লাউয়ের 1/4 পরিমাণ নিয়ে আমি সেটাকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। আমি কিছুটা উচ্ছে লম্বা করে কেটে রেখেছি, বেগুন লম্বা করে কেটে রেখেছি, আলু লম্বা করে কেটে রেখেছি, সজনে ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি পটলও লম্বা লম্বা করে কেটে রেখেছি। পটলের বদলে তোমরা ঝিঙে ইউজ করতে পারো। আর ফোড়ন আমি কিছুটা বড়ি রেখেছি, 1 চামচ আদা বাটা রেখেছি, আর ফোড়নের জন্যে 1/2 চামচ মেথি, 1/2 চামচ রাঁধুনি, আর 1/2 চামচ পাঁচফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে নেব। আমি ভাঙা বড়িও সাথে দিয়েছি, কারণ বড়িগুলো আমি গোটা গোটা ইউজ করব না। আলটিমেটলি বড়িগুলো ভাজা হলে আমি সব বড়িগুলোই কিন্তু এরকম ভেঙে নেব। সেই জন্যে যেটুকু ভাঙা বড়ি প্যাকেটে ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। তো বড়িগুলো এরকম লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। বড়িগুলো যখন তোলা হয়ে যাবে, তারপরে তার মধ্যে আমি অন্য কিছু সবজিও ভেজে নেব। তো বড়িগুলো যখন তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলো আগে ভাজবো। তো বেগুনগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ তেলের মধ্যে দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে। বেগুনের গায়ে সুন্দর রং এসে যাবে, বেগুনগুলো একটু নরম হয়ে যাবে, তখন আমি তুলে নেব। কারণ বেগুনগুলো আমি প্রথমে দেব না, বেগুনগুলো রান্নার শেষের দিকে দেব। তাই বেগুনগুলো ভাজতে ভাজতেই কিন্তু মোটামুটি সেদ্ধ আর নরম হয়ে মানে হয়ে যাবে, সেরকমভাবে ভাজতে হবে। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে যে উচ্ছেগুলো আছে সেই উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোকেও আমি একটু সুন্দর কড়া করে ভেজে নেব। উচ্ছে যদি প্রথম থেকে দেওয়া হয় এবং কাঁচা কাঁচা দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো শুক্তোরই টেস্ট আসে না। উচ্ছে এরকম সুন্দর করে ভেজে, বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে লাস্টের দিকে ব্যবহার করলে সেই শুক্তোর টেস্ট অনেক ভালো হয়। তাই আমি উচ্ছেগুলো সুন্দর করে এরকম ভেজে তুলে নিলাম। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ রান্নাটা সর্ষের তেলে করব। আর ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, পাঁচফোড়ন, রাঁধুনি, মেথি আর শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আলুগুলো প্রথমে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। একটু একটু কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে যে পটলগুলো আমি কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার পটল ছিল আমি দিলাম, তোমাদের যদি পটল না থাকে, ঝিঙে যদি থাকে ঝিঙে দিতে পারো। আর ঝিঙেও যদি না থাকে, এই পটল ঝিঙেটা অপশনাল, না দিলেও চলবে। এই পটলটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি যে সজনে ডাঁটা রেখেছিলাম আর লাউ রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এইবার এই সমস্ত কিছু সবজি একসাথে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। দেখো সমস্ত কিছু তেলের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। বেশ যতটা পরিমাণ নুন লাগবে আমি দিয়ে দিলাম। আমি 1 চামচ নুন দিলাম। আর যে আদা বাটাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে নুন আর আদা বাটা সুন্দরভাবে সবজির সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু লাউ, তাই একটু জিরের গুঁড়ো দিলে ভালো লাগে। তো 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এইবার সব মশলা মানে জিরের গুঁড়ো, আদা আর নুন একসাথে আমি মিশিয়ে সুন্দরভাবে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিলাম। সব সবজির মধ্যে সব মশলা লেগে গেছে মোটামুটি। দেখো আমি একটুখানি নাড়াচাড়া করে আবার দিলাম। দিয়ে এইবার একটু আমি সামান্য হলুদ দিলাম। হলুদটা অপশনাল, কিন্তু একটুখানি সামান্য দেবে, 1 পিঞ্চ, যাতে একটু রঙটা সুন্দর আসে। খুব হলুদের রং হবে না, হলুদ হয়ে যাবে না তরকারিটা, কিন্তু একটু হলুদ দিলে, এই সামান্য একটু মতো দিলে খুব সুন্দর রং আসে। এইবার হলুদটা মিশিয়ে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এগুলো সেদ্ধ করার জন্যে। আমি বেশ বড় 1 বাটি জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে বেশ 7 থেকে 8 মিনিট সেদ্ধ করার পরে ঢাকা খুলেছি। মোটামুটি সব
জিনিস, যেহেতু কিছু ভাজা ছিল আর সব সেদ্ধ হয়ে গেছে, যেগুলো আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এইবার যে বেগুন আর উচ্ছেটা আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আগে দিয়ে দিলাম। বেগুন আর উচ্ছেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। সুন্দরভাবে যখন বেগুন আর উচ্ছেটা মিশে যাবে, দেখো এইভাবে জল মানে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে একটু ফোটাতে হবে। একটু কিছুক্ষণ বেগুন আর উচ্ছেটা দিয়ে এই সমস্ত ফুটিয়ে নিয়ে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব হাত দিয়ে ভেঙে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে বড়িগুলো ভেঙে দিলে কী হবে, বড়িগুলো পুরো ঝোলের সঙ্গে মিশে যাবে এবং প্রত্যেকটা গরজ খাওয়ার সময় কিন্তু বড়ি মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। এবং বড়িটা দেওয়ার পরেও একটু মিশিয়ে দিয়ে এবার 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার বড়ি আর চিনি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমার শুক্তোটা হয়ে গেছে। এইবার শুধু আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে ঘিটাও মিশিয়ে নিলে আমার শুক্তো একদম রেডি হয়ে যাবে। ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, আমার এই লাউয়ের শুক্তো একদম রেডি টু সার্ভ। আমি কিন্তু এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দেব। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। একবার এইভাবে লাউ দিয়ে শুক্তো করে তোমরা খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আশা করি এইভাবে একবার তোমরা করবে এবং করে আমাকে জানিও। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।